ভোপাল গ্যাস দুর্ঘটনার কথা মনে আছে? সোমবার তেমনই ভয়ঙ্কর এক ঘটনার থেকে অল্পের জন্য রক্ষা পেল মহারাষ্ট্র। ব্যাপারটা ঠিক কী ঘটেছে আপনাদের বলি। দুপুর 2টো মুম্বাই থেকে মাত্র 120 কিলোমিটার দূরে এক রাসায়নিক কারখানায় হঠাৎই স্টোরেজ ট্যাঙ্ক ফেটে যায়। দুপুর 3টে নাগাদ ট্যাঙ্ক থেকে প্রায় 1 টন অত্যন্ত তীব্র সালফিউরিক অ্যাসিড ছড়িয়ে পড়ে। পুরো সাদা কুয়াশার চাদরে ঢেকে যায় 3 থেকে 5 কিলোমিটার এলাকা। বিকেল 4টে আশেপাশের গ্রামে, রেল স্টেশনে মানুষের শ্বাসকষ্ট শুরু হয়। কারো চামড়ায় চুলকানি, কারো কাশি, কারো আবার চোখ জ্বালা শুরু হয়ে যায়। ঘটনার কেন্দ্রের আশেপাশেই ছিল স্কুল। এই স্কুলগুলো থেকে 1600 জন পড়ুয়াকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ দূরত্বে। সরিয়ে নিয়ে যাওয়া হয় কারখানার 1000 জন কর্মচারীকেও। 3 থেকে 5 জনকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। সন্ধে 6:45 বিপর্যয় মোকাবিলা বাহিনী শেষমেশ লিকটাকে সারাতে সক্ষম হন। তবে এ যাত্রায় মানুষজন প্রাণে বাঁচলেও আমি ভাবছি অন্য কথা। ভোপাল গ্যাস দুর্ঘটনার 40 বছর পেরিয়ে গেছে, কিন্তু এই দীর্ঘ সময়ে আমার আপনার মতো মানুষের প্রাণের মূল্য কিছুমাত্র বেড়েছে কি?